কে জিতবো? আবিতি জিতবো? বিতি জিততো না কে? বিতি জিতবো? বাবু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের পাশের গ্রাম নিশ্চিন্তপুর আব্দুল গফুর মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে নিশ্চিন্তপুর ওদের একটা ক্লাব আছে, আমি যদিও ক্লাবের নামটা এখনো জানি না, ওখানে যাওয়ার পর জানবো আর কি। তো ওনারা একটা খেলার আয়োজন করছে, বিবাহিত আর অবিবাহিত, মানে বিশাল একটা ম্যাচের আয়োজন করা হয়েছে। এটা অত্র এলাকায় ওনারা মাইক দিয়ে অ্যানাউন্স করছে যাতে সবাই এখানে গিয়ে খেলাটা উপভোগ করে। তো আমরা আজকে আমাদের গ্রাম থেকে যাচ্ছি ওই খেলাটা দেখার জন্য, ওখানে গিয়ে উপভোগ এবং আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করব। তো অবশ্যই যদি এই খেলাটি আপনারা উপভোগ করতে চান পুরো ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাই। আমরা গিয়ে দেখি পুরো মাঠের আনাচে কানাচে সব জায়গায় দর্শক দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যদিও তখনও খেলা শুরু হয় নাই, খেলার প্রস্তুতি চলতেছে। খেলার ঠিক আগ মুহূর্তে হঠাৎ চলে আসে বিশাল এক বৃষ্টি। এই বৃষ্টির কারণে খেলা কিছুটা বিলম্ব হয়। তোমরা কি বিতির পক্ষের না আবিতির পক্ষে? কোনটার? তুমি কে জিতবো? আবিতি জিতবো? বিতি জিততো না কে? তারপর বৃষ্টিকে অপেক্ষা করেই তাদের খেলাটি শুরু করতে বাধ্য হয় তারা। বিতি জিতবো? বাবু তুমি একবার বিতি জিতবো? খেলাটির আয়োজক ছিল নিশ্চিন্তপুর ফুটবল ক্লাব। খুব সুন্দর একটি ম্যাচ আয়োজন করা হয়েছে ফুটবল প্রেমীদের জন্য। গাইজ, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সেখানে অনেক সিনিয়র প্লেয়ার, জাভেদ ভাই আছে, শাহপুরান ভাই আছে, ওনারা কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার, অর্থাৎ 10-15 বছর এই খেলার সাথে ওনারা জড়িত। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সবসময় ওনারা মাঠটা মাতিয়ে রাখার চেষ্টা করেন এবং কি জুনিয়র যারা আছে তাদেরকে সঙ্গ দিয়ে খেলাতে অনুপ্রেরণায় মাতিয়ে রাখেন। এই বৃষ্টির কারণে প্রতিপক্ষ দুই দলই এত সুবিধা করতে পারে নাই, কারণ হচ্ছে বৃষ্টির কারণে প্রপার যে খেলাটা সেটা তারা খেলতে পারে নাই। সেটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। প্লেয়ারদের যে ব্যালেন্সিং সেটা তারা ধরে রাখতে পারে নাই, কারণ বারবারে পড়ে যাচ্ছিল, আর বল যে পাস দিতেছিল সেটাও কাদা মাটির সাথে আটকে যাচ্ছিল। হয়তো বৃষ্টি না হলে খেলাটা আরো ইন্টারেস্টিং হইতো এবং কি আরো জমে উঠতো।
করতে পারে নাই, হাফ টাইম হয়ে গেছে। তো গাইস এই যে হাফ অ্যান আওয়ারের পর আবার খেলা শুরু এখন হবে। খেলা শেষ, খেলা। তো গাইস কেউই গোল করতে পারে নাই। অবশেষ ওনারা সিদ্ধান্ত নেয় যে ওনারা ট্রাইব্রেকারে যাবে, যদিও সন্ধ্যা হয়ে যায় এর মধ্যে ট্রাইব্রেকারে চলে যায়। প্রথম দফে ওনারা ট্রাইব্রেকারে আবারও ড্র করে, পরে আবার সেকেন্ড দফে ওনারা ট্রাইব্রেকার দেয়। ট্রাইব্রেকারে বিবাহিত একটি গোল মিস করে, আর অবিবাহিত সেই গোলটি করেই জয় লাভ করেন। ওভারঅল খেলাটা খুব ভালো ছিল এবং পার্সোনালি আমি খুব এনজয় করছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য। আগামী কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।